আজকের গল্পটির নাম ভূত বাংলো। ঢাকার বাইরে পাহাড়ি বনের গভীরে একটি শতবর্ষী বাংলো ছিল। স্থানীয়রা একে ভূত বাংলো বলে আখ্যায়িত করেছে। কেউ কাছে যেতে সাহস করতো না। পুরনো লোককথা ছিল, একটি ব্রিটিশ জমিদার এখানে তার স্ত্রী ও চাকরদের নৃশংসভাবে হত্যা করেছিল। তারপর থেকে রাত হলেই বাংলোর ভেতর থেকে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। একদিন 4 বন্ধুর সুবীর, রায়না, তৌহিদ আর মেহেদি উৎসাহ ভর করে সিদ্ধান্ত নিলেন সেখানে রাত কাটাবে। উদ্দেশ্য একটাই, প্রমাণ করা ভূত বলতে কিছু নেই। অন্ধকার নামার সাথে সাথে তারা বাংলোতে প্রবেশ করলো। দরজাটা কর্কট শব্দে খুলে গেল, যেন বহু বছর পর কেউ সেটিকে ছুঁয়েছে। ভেতরে পুরনো কাঠের গন্ধ, চারদিকে ছত্রাক আর শ্যাওলা। মোমবাতি জ্বলতেই দেয়ালের ছায়াগুলো যেমন নড়ে উঠল। হঠাৎ উপরের তলা থেকে ভারী পায়ের শব্দ, কিন্তু কাঠের সিঁড়ি তো অর্ধেক ভেঙে গেছে, কেউ হাঁটতেই পারার কথা না। রায়না ফিসফিস করে বলে, তোরা কি শুনেছিস? একটা ঠান্ডা বাতাস নেমে এলো, মোমবাতি নিভে গেল। অন্ধকারের মধ্যে মেয়েদের ফোনের আলো, দেখা গেল সিঁড়ির মাথায় এক সাদা পোশাকের মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো রক্তের লাল। তৌহিদ দৌড়ে দরজাটা খুলতে গেল, কিন্তু দরজাটা শক্তভাবে বদ্ধ। মনে হয় বাইরে থেকে কে জানি শিল ঢুকে দিছে। চারপাশে শোনা গেল ক্ষীণ হাসির শব্দ, প্রথমে দূরে, তারপর কাশ ঘেঁষে। সুবীরের কাঁধে একটা ঠান্ডা হাত স্পর্শ করে, সে চিৎকার করে উঠল। ছাদের কোণ থেকে রক্তের মতো লাল ফোঁটা টপ টপ করে গড়িয়ে পড়তে লাগলো। মোমবাতির ধোঁয়া, ঘন কুয়াশা ঘরে ঘিরে গেল। কুয়াশার ভেতর থেকে সেই মহিলার কণ্ঠ ভেসে এলো, আমার রক্তের হিসাব কে দেবে? প্রাণ বাঁচানোর দৌড় লাগলো তারা। জানালা ভেঙে খুলে গেল, ঝড়ো হওয়ার কুয়াশা ছিঁড়ে গেল। বন্ধুরা প্রাণপণে সেদিন ছুটলো, বেরিয়ে এলো। বেরিয়ে এসে তারা দম নিতে নিতে পেছনে তাকালো। পুরো বাংলো আগের মতোই নিশ্চুপ, যেন কিছুই ঘটেনি। কিন্তু বাড়ি ফেরার পর থেকে প্রত্যেকের জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতে ফিস ফিস, আয়নার লাল চোখের ছায়া, স্বপ্নের সেই মহিলার কান্না।